মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসরুদ্দিনের উপর হামলা হয়েছে বলছেন নাহিদ ইসলাম। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা জামায়াতের। জানাবো জামায়াত টাকা দিয়ে ভোট কেনে, পাগলও বিশ্বাস করবে না। মুন্সিগঞ্জ হাতির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো চাঁদা না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাত, যুবক আটক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসরুদ্দিনের উপর হামলা হয়েছে বলছেন নাহিদ ইসলাম। ঢাকা ৮ আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির দিকে ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এবং ঢাকা ৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে তার দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। নির্বাচন কমিশন যদি নীরব ভূমিকা পালন করে, পুলিশে যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। রাজধানীর ফকিরাপুলে একটি হোটেলে আজ জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে এদিন বেলা 11:30টার দিকে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন নাসরুদ্দিন পাটোয়ারি। সে সময় তাকে ও তার কর্মী সমর্থকদের লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হয়, দেওয়া হয় ভুয়া ভুয়া স্লোগানও। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসরুদ্দিন পাটোয়ারির উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা হয়েছে উল্লেখ করে এর জন্য বিএনপিকে দায়ী করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির উদ্দেশ্যে নাহিদ বলেন, আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক। এটা অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যাক্কারজনক। কলেজে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা পরিকল্পনা করে এটা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন। এটা আমরা বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, দেখতে চাই তারা এর কি ব্যবস্থা নেয়, কলেজ প্রশাসন কি ব্যবস্থা নেয়, বিএনপি দলীয়ভাবে কি ব্যবস্থা নেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজনৈতিক যাত্রা নিয়েও এ সময় মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরাও এই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হোন্ডা আর 30 টাকা দিয়ে বলেছিলেন, আমার সঙ্গে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে বিএনপির সঙ্গে তার রাজনীতির যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করেছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে তা এই ঢাকা শহরের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে। এ সময় মির্জা আব্বাসের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক বলেন, আগে যা করেছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবে। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে। দীর্ঘ 17 বছর পর গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান জনসভায় একটি পরিকল্পনার কথা বলেছিলেন। সে প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, সকল কিছু একটা প্ল্যানের অংশ। যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট। যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, তাদের গণসংযোগে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন ও মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচনে ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। যদি সে ধরনের কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশে। সংবাদ সম্মেলনে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করেছে। ছাত্রদলে যারা হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম। এ সময় মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান ঢাকা ৮ আসনের এই প্রার্থী। সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা জামায়াতের। সারা দেশে নির্বাচনী প্রচারণায় নারী নেতাকর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ করেছে জামায়াত ইসলামী। এরই প্রতিবাদে 31শে জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রতিবাদ সমাবেশ পালন করবে দলটির মহিলা বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীতে প্রথমবারের মতো নারী নেতাকর্মীদের একটি বিশাল জামায়াত করার পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। জামায়াতে টাকা দিয়ে ভোট কেনে, পাগলও বিশ্বাস করবে না।
ঢাকা ১৬ আসনে জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন বলেছেন, জামাত টাকা দিয়ে ভোট কেনে, এটা পাগলও বিশ্বাস করবে না। রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক সম্প্রতি জামায়াতের টাকা দিয়ে ভোট কিনছে বলে অভিযোগ করেন। জামাতের এই প্রার্থী আজ ফজরের নামাজের পর মিরপুর ১১ নম্বরে বি ব্লকের বায়তুন্নুর মসজিদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। সকাল ১০টা থেকে জোহরের নামাজ পর্যন্ত মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। আসরের নামাজের পর মিরপুর ঝুটপট্টি এলাকায় প্রচারণা এবং মাগরিব ও এশা নামাজের পর বি ও সি ব্লক এবং মিরপুর ৬ নম্বরে মুকুল ফৌজ মাঠে ৩টি উঠান বৈঠক করেন। জামাতের এই প্রার্থী এদিন সকালে মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকে মিরপুর আদর্শ বিদ্যানিকেতন এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, মাঠের পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি এসব অভিযোগ করেছেন, কিন্তু এসব অভিযোগ মিথ্যা। আব্দুল বাতেন বলেন, আমরা নাকি টাকা দিয়ে ভোট কিনছি। জামায়াত ইসলামী টাকা দিয়ে ভোট কেনে, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আব্দুল বাতেন বলেন, প্রায় মানুষের কাছে যে অনুভূতি পাচ্ছি তা পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে যে শাসন ব্যবস্থা চলে আসছে দেশে, সেখান থেকে তারা পরিবর্তন চায়। চাঁদা না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাত, যুবক আটক। চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক বৃদ্ধ চা দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দুপুর ২:৩০টার দিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয় পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, একই এলাকায় ফজল ব্যাপারী বাড়ির আলম ব্যাপারীর ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে আব্দুল মোতালেবের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দুপুরে চায়ের দোকানে এসে পুনরায় চাঁদার টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে কোনো কথা না শুনেই হঠাৎ ছুরি দিয়ে আব্দুল মোতালেবের পিঠে আঘাত করে পালিয়ে যান। আহত ছোট ভাই হুমায়ুন কবির বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে এখানে চায়ের দোকান চালিয়ে আসছেন। মেহেদী কয়েকদিন ধরেই তার কাছে চাঁদা চাচ্ছিলেন। আজ তিনি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালেবকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত মেহেদী হাসানকে গৃহীত কালিন্দিয়া বাজার এলাকা থেকে আটক করেন। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুন্সিগঞ্জ হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি। ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর ৪১ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে খুব শিগগির বৃহত্তম আন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মসূচি শেষে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার।